আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বহু জায়গায় বহুবার এই সুনিশ্চিত মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। কষ্ট করে বুঝেন, একজন ছাত্র যখন পরীক্ষার হলে প্রবেশ করেছে, প্রশ্ন পাওয়ার পর থেকে নিয়ে খাতা জমা নেওয়া পর্যন্ত যে 2 ঘন্টা সময় আছে, ও প্রশ্নের উত্তর লিখছে, লিখতে লিখতে এক সময় দেখে আর মাত্র 15 মিনিট বাকি আছে। ওরা এখনো লেখা শেষ হয়নি, তখন আরো দ্রুত লিখছে, দেখে আর মাত্র 10 মিনিট বাকি, আর মাত্র 5 মিনিট বাকি, আর মাত্র 4 মিনিট বাকি, 3 মিনিট বাকি, 2 মিনিট বাকি। ওরা লেখা শেষ হলো না, কিন্তু পরীক্ষক খাতা নিয়ে চলে গেল। ওই জায়গায় পরীক্ষার্থী জানে যে এখন থেকে নিয়ে 2 মিনিট পরে আমার খাতা নেওয়া হবে, কিন্তু এই জীবনের পরীক্ষা এত কঠিন, রব্বুল আলামিনের পরীক্ষা এত কঠিন যে আপনি জানেন না আপনার জীবনটা কখন নিয়ে নেওয়া হবে। মানে ওই যে এখন আমি চায়ের কাপে চুমুক দিচ্ছিলাম, তো ওই চায়ের কাপের চুমুক আমি গিলতে পারবো কিনা এই কথা আমি জানি না। আপনি মসজিদে সালাতে সিজদা করেছেন, সিজদা থেকে উঠতে পারবেন কিনা সেটা আপনি জানেন না। আপনি মাহফিলে এসেছেন, এখান থেকে বাড়িতে ফিরে যাবেন কিনা সেটা আপনি জানেন না। আপনার ওই চায়ের কাপে চুমুক দেওয়াটা যতটা নিশ্চিত, আপনার এখান থেকে বাড়িতে ফিরে যাওয়া যতটা নিশ্চিত, সিজদা থেকে সিজদাতে গিয়ে উঠা যতটা নিশ্চিত, তার চেয়ে মৃত্যু 100 কোটি গুণ বেশি সুনিশ্চিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বহু জায়গায় বহুবার এই সুনিশ্চিত মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। কেন আপনি মৃত্যুকে স্মরণ করেন না? কেন আপনি কবরকে স্মরণ করেন না? কেন আপনি মৃত্যুকে ভয় পান না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআসাবাতকুম মুসিবাতুল মাউত, তোমাদেরকে মৃত্যুর বিপদ গ্রাস করবে। আপনি মুত্তাকি হন, আপনি মুমিন হন আর মুনাফিক হন, আপনি মুসলমান হন আর অমুসলিম হন, আপনাকে মৃত্যুর বিপদ গ্রাস করবে। মৃত্যুর কষ্ট একজন মুসলমান অনুভব করবে, একজন অমুসলিম অনুভব করবে। মৃত্যু সবাইকে কষ্ট দিবে। সবচেয়ে মুত্তাকি ব্যক্তিও মৃত্যুর কষ্টে, মৃত্যুর পীড়ায় ছটফট করবে। একথা আমি বলিনি, এই কথা রব্বুল আলামিন বলেছেন।